যাত্রা লক্ষ্মী আমাদের বাড়িতে আসবে এমন কথা তো ভাবাই যায় না। যাত্রা সম্রাট, আপনার ভাই নিমন্ত্রণ করেছে বলেই তো আমি এখানে এসেছি। আমার বাবু সকালে তোতা মুখ ভোতা। আমার বাবু শোনা চলেছে। আমার বাবু শোনার এত এলে আমার তো জানাই ছিল না। আমার বাবু শোনার এলেমের কথা তো এবারের কেউই জানতো না। সর্দার আমাদেরকে আগেই বলেছিল যাত্রা লক্ষ্মী আসবে, আমরা তো বিশ্বাস করিনি। সত্যি আমাদের সর্দারের এলেম আছে। হে ভগবান, দাদুর কানে গেলে তো আর রক্ষে নেই। পাকা মেয়েটা কোথায়? এটা ওর বদমাইশি। ইচ্ছে করে মন্দিরে না পাঠিয়ে এখানে আনা যুক্তি করে রেখেছিল, সেই জন্য এখন সামনে আসছে না। বাড়ির লোক যত খুশি হচ্ছে, দাদুর চোখে পড়লে ততটাই রেগে যাবে। আমার পিঠে একটুও ছাল থাকবে না। কি হলো যাত্রা সম্রাটের ভাই? আপনি আমাকে বাড়িতে ডেকে এনে কথা বলছেন না যে? নিমন্ত্রণ করে আমাকে অপমান করছেন। যাত্রা সম্রাট, আমি আসতে তো কোনো জাঁকজমকই দেখছি না। আপনার ভাই কি কাউকে কিছু বলেনি? বলেনি। যাত্রা লক্ষ্মী, আমি তো আপনাকে বাড়িতে আসতে বলিনি। কি এত বড় অপমান! আমি এক্ষুনি চলে যাব। না যাত্রা লক্ষ্মী, আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না। আরে আপনি আমাদের বাড়িতে এসেছেন তো আমাদেরই তো খুব নাম হচ্ছে, তাই না? কি কথা, মুখ উজ্জ্বলের জন্য বেড়া চাপার নাম ডুবাবে? যাত্রা লক্ষ্মী, আপনি আমাদের বাড়ি চলুন, আমাদের বাড়ি চলুন। কি ব্যাপার সিদ্ধিদাতা? আমরা কি সব মরে গেছি নাকি? দোলের দিন শান্তিনিবাসে যাত্রা লক্ষ্মী এসছে, আপনাদের সহ্য হচ্ছে না? তখন তো খালি চলুন চলুন করছেন, একদম কথা বলবেন না কোনো। আর দোলের দিন সকলকে বলেছি হাত পুড়েছে রং ছোবো না। এখন তো যাত্রা লক্ষ্মীকেও রং মাখাতে পারবো না। এই সর্দার, যাত্রা লক্ষ্মীকে রং দিবি না? এবার তো আমাদের বিশ্বাস হয়েছে যে যাত্রা লক্ষ্মী তোর বন্ধু। এবারে রং মাখা। এবার থামবি তোরা? আপনার হাতে কি হয়েছে? হ্যাঁ, আমার হাত পুড়ে গেছে। ইস, দোলের দিন হাত পোড়ালেন। আপনি তো কাউকে রঙও মাখাতে পারবেন না। পারবে নাই তো সেই জন্য সর্দার খুব দুঃখ। বড়দের তো পায়ে আবির দিতে পারবে না, তাই দুঃখ। আমি বেশ জানি হাতে কিছুই হয়নি, এইসব এই পেতনিটাকে রং মাখানোর জন্য। বসুন না যাত্রা লক্ষ্মী, বসুন। আমার ছেলের ডাকে এসেছেন আপনি। আপনি তো আমারই অতিথি হলেন।
যাক যাক ছোট বউ, জীবনে প্রথমবার মানুষের সেবা করছো, এই দেখে সবার চোখ জুড়িয়ে গেল ছোট বউ। এই বড়দা কনসা, দেখ দেখ ছোট মা কিরম শুধু কি হাওয়া করছে। আমি ওনাদের মাথাটাও মালিশ করিয়ে নিতাম। এই লক্ষ্মী, হাসিস না, হাসিস না। মা তো হাওয়া করছেন, এটা তো ঠিক দেখায়নি। তারপর যদি মা আরো জোরে হাওয়া করেন আর আমার ঘুমটা উড়ে যায়, তাহলে তো সব শেষ। আপনি অমন করে হাওয়া করবেন না, আমার গরম লাগছে না। অত জোরে হাওয়া করলে আমার নাতনিটা দম বন্ধ হয়ে যাবে যে, তেমন আপনি। বাবুসোনা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে এসেছেন উনি, তোর তাকে তুই একটু কথা বলো না সঙ্গে। আসলে আমি আপনাকে বলেছিলাম বগলামুখীর মন্দিরে আসতে। আবার বগলামুখী? সিদ্ধিদাতা, আমি তো ভাবলাম যে আমাদের বাড়িতে দোলের দিন গোপাল ঠাকুরের পুজো হবে, সেই জন্য ওনাকে ডেকেছিস। তাই তো। আচ্ছা শঙ্কর, আরে তুই কবে এত আলাপ করে ফেললি আমাদের যাত্রালোকীর সঙ্গে? আমরা তো কিছু জানি না, কেউ কিচ্ছু জানি না। আহা আহা, আমাদের ধনা, তুমি কি পাঠ করলে, আমাদের চোখে জল এসে গিয়েছিল। ও বাবা, আর ওই মনসা কেরম পাঠ করলো সেটা তুমি বলছোই না, সেটা বলো। আরে তোর আশেপাশের চরিত্রগুলো না অত মন দিয়ে কেউ দেখে না। দেখবে না মানে দেখবে না বললেই হলো। এই বড়দা তুই বল না, তুই বল, মনসা ছাড়া কি বেহুলা হয়? হ্যাঁ হয়, তুই বল। না না, তা কি করে হয়? মনসাই তো মূল, মনসা না থাকলে কি করে হবে পালা? মনসার অভিনয় দেখে কত লোকে মনসাকে প্রণাম করে, ভয় পায়, তাই না? মনসা ছাড়া তো অভিনয় নেই। কেউ যদি বলে মনসার দর নেই, তাহলে সে ভুল কথা বলছে। কি ব্যাপার, কারা এরা? বাড়িতে তো বাইরের লোক কেন? বলি বেড়া চাপার হাটটা কি আজ এখানে বসেছে? এই আপনি কি? আরে মুকুজ্জে মশাই, থামুন থামুন, গায়ের তো মান রাখলেন না। কাকে কি বলছেন? তাতে কি বলছি? সে কি, আপনি যাত্রালক্ষ্মীকে চেনেন না? দাদু, উনি হলেন আমার পালার নায়িকা। না, যাত্রালক্ষ্মীকে একবার প্রাণের লখায় গানটা গাইতে বল না রে, তাহলে এবছরের দোলটা সারা গ্রামের লোক কোনো দিন ভুলবে না। ওরে বাবা রে, দাদুর সামনে গান গাইবো কি করে আমি? ভয়তে এত জোর বুক কাঁপছে, আমার দাদু না শুনতে পেয়েছে, আমার কেমন কান্না পাচ্ছে। ও মাসি, তুমি আমাকে বাঁচাও, আমি দাদুর সামনে দাঁড়াতে পারছি না। ও যাত্রা সম্রাট, আপনি কিছু বলবেন না? এমন করে গান গাওয়া যায় নাকি? হ্যাঁ, বলছি অতীন খুড়ো, বিরেশ জাটা,
আমিও তো যাত্রা সম্রাট নাকি, হ্যাঁ? ওরম ভাবে তো যাত্রা লোকে সবসময় গান গাইতে পারে না। আমি বরং খোল নিয়ে বেরোবো, আজকে সারাদিন খোল বাজি বাজি গান করতে করতে সারা গা ঘুরবো, দেখবে তাতেও তোমাদের আজকের দোল মনে থাকবে। হ্যাঁ, এখন চুপ করো। এসব হচ্ছে নাকি? বাড়িতে যাত্রা লক্ষ্মী শুধু কোথায়? আরে যেই হোক অতীত তো বটেই, বাড়িতে অতীত এসছে, তার আপ্যায়ন করতে হবে না? মুখুজ্জ বাড়িতে কখনো অতিথিদের আপ্যায়নের ত্রুটি হয় না। শুধু শুধুকে আপনি পাবেন কোথায়? কাজের সময় তার দেখা পাওয়া যায়? সব কাজ তো বাবা আমি একাই করি, কি বলবো আর। এই মরেছে একা না বাবা, এই যে আমি আর বদি আমরা দুজনে মিলে একসাথে করি। একটু দাঁড়ো তো, যাত্রা লোকে এই নিন কান কান কান। শুধুকে কোনোদিন এক গ্লাস জলে গিয়ে দেয়নি, আর যাত্রা লক্ষ্মীকে তোয়াজ করতে ব্যস্ত। আমি এত কিছু খাবো কি করে? ওকে অত জোর করবেন না, এসব বাড়িতে বানানো, একটা ঠিক খেতে পারবে। সব আমি বানিয়েছি জানেন তো। এই যে শোনো, যতই কাশো না কেন এই নাড়ুর হাত বদল আমি মোটেই করতে পারবো না। যাতানো কি কান একটা কান না, কে চাবে না, কে দেখুন খুব ভালো। আপনি তো আমার মেয়ের মতন। আমি তো আপনাকে আমার মা ভাবি, সত্যি করে। কান না যাতানো কি কান। আরে আরে কাশিটা কেমন চেনা চেনা লাগছে না? যাত্রা লক্ষ্মী মনে হয় আমার সামনে আগে কেসেছিল, তাই কাশিটা চেনা লাগছে। চল চল, আর খেতে হবে না। কেসে কেসে যাত্রা লক্ষ্মীর গলা নষ্ট হলে চলবে? পালা করতে হবে না, এই জন্য আমি কোথাও যেতে দিই। লোকজন আহ্লাদ করে উল্টো পাল্টা খাইয়ে দেয়। এই উল্টো পাল্টা কি? হ্যাঁ, উল্টো পাল্টা কি? আমার সদু মায়ের নিজের হাতে বানানো জিনিস, ওসব উল্টো পাল্টা হয় না। সে যদি জানতো বাড়িতে অতিথি আসছে, তাহলে কখনো এইভাবে যেতে দিত না। আপনারা না খেতেই পারেন, কিন্তু তাই বলে আমার সদুর বানানো জিনিসকে অপমান করবেন না। দাদুকু, তুমি আমায় এত ভালোবাসো, আর আমায় দেখো কেমন মিছে কথা কইতে হচ্ছে তোমাকে। শুধু যে জন্য দাদুর কাছে এলো সে কথাই তো তোলা হলো না। আমাকে কিছু একটা করতেই হবে। যাত্রা লক্ষ্মী, আপনি কি আমার দাদুকে কিছু বলবেন? আমার দাদু কিন্তু খুব রাগী। এই রে, গণেশকে না থামালে গণেশ কোথায় গিয়ে থামবে তার ঠিক নেই। দাদুকে বলে দিল তো সবার সামনে আমার পিঠে ছাল তুলবে। যদি শোনে ছোটদা। এই গনে কি বলছিস এসব? ছোটদা, যাত্রা লক্ষ্মী, এসব কি? এই
এটা কি করলে তুমি? গনসা বেশি কথা বললেও দাদা দিদিরা মুখে আঙুল পড়ে দেয় যাতে ও বেশি কথা না বলতে পারে। এটা তো তোমার জানার কথা নয়। খুব বাঁচা বেঁচে গেছি, বেশি কথা বলছিলাম বোধহয়। বড্ড পাকা ছেলে বাচ্চাটা, শুধু বড়দের মাঝখানে কথা বলছে আর আঙুল চুষছে, তাই বন্ধ করে দিলাম। ঠিকই তো করেছে যাত্রা লক্ষ্মী। যাত্রা লক্ষ্মী কি করবে কি না করবে সেটা কি গনসা ঠিক করে দেবে? বড্ড পেকেছে গনসাটা। না 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 না, এই যাত্রা লক্ষ্মীর হাব ভাব কেমন চেনা চেনা লাগছে। তাই জন্য দেখছি গণেশ একটু বেশি কথা বলছে। কথা না, আমারও কিন্তু কেমন যেন চেনা চেনা লাগছে। ব্যাপারটা কি বল দেখিনি। চেনা চেনা তো লাগবেই তো। যাত্রা লক্ষ্মীকে তোমরা যাত্রায় দেখেছো না? তার ভাবগতিক দেখে তোমাদের মনে একেবারে গেঁথে গেছে, বুঝেছো? তাই তোমাদের ওরকম চেনাশোনা লাগছে। তাছাড়া যারা এরকম নায়িকা হয় তাদের নজর তো খুব ভালো হয়। দেখেই গনসাকে বুঝতে পেরেছি কি করে ওকে চুপ করানো যাবে, তাই না? দাদুর সামনে এসে কেমন আমার সব গুলিয়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছি তো আমি। দাদুকে আমি কিছুই তো বলতে পারবো না। ঠাম্মা, আমার খুব শরীর খারাপ লাগছে, চলো তো। হ্যাঁ চল চল। চলে যাবে যাত্রা লক্ষ্মী? আমার আর রং দেয়া হবে না? দাদুকে বলবে, দাদুকে বলবে, দাদুকে বলবে বোধহয়। আমাকে এর জন্য ক্ষমা করে দাও দাদু। চল তো, চল চল। আসুন আসুন যাত্রা লক্ষ্মী, আসুন। পারলাম না আমি, যাত্রা লক্ষ্মীকে রং মাখাতে আমি পারলাম না। ধরা, এসব কি হচ্ছে? যাত্রা তোর পেশা ঠিক আছে, তাই বলে যাত্রা লক্ষ্মীকে বাড়ির মধ্যে নিয়ে আসা কোনো মানে হয় এসবের? আর তোমরাও হয়েছো তেমনি। যে কুটোটি নারে না, সে আজ এত তোয়াজ করতে শুরু করলো, আমার মরা গিন্নি আরেকটু নেমে ব্যস্ত। সদু কোথায়? হ্যাঁ, সদু কোথায়? সদুকে কেন দেখছি না? শুধু শুধু আরে যাত্রা লোকটিকে ডেকেছে শঙ্কর, সেই জন্যই তো শুধু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে গো। কি শঙ্কর?
তুই ডেকেছিলিস যাত্রা লক্ষ্মীকে? এই তোর পালার প্রতি অনীহা? হ্যাঁ, কি মনে করে ডেকেছিলিস? তোর একবারও সদুর কথা মনে হলো না? আজ তোর জন্য এই পূর্ণিমার দিনে আমার ঘরের লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেল। দাঁড়া দাঁড়া, মারবেন না বাবা, আমার বাবুর সোনাকে মারবেন না বাবা। কেউ কোনো কথা বলবে না। শঙ্কর, তুই এক্ষুনি গিয়ে সদুকে খুঁজে নিয়ে আয়, না হলে তুই বাড়ি ফিরবি না। ওই সদুর জন্য আমি যাত্রা লক্ষ্মীকে রং মাখাতে পারিনি। দাদুর কাছে বকাও খেলাম। পাই আমি ওকে একবার দেখাবো মজা। চলো, দাঁড়িয়ে রইলি যে বড়, চাপ।